আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতন হচ্ছে মিনি ব্লগ করার জন্য আমি চলে আসলাম আজকে আপনাদের সামনে ভিডিও করার জন্য। প্রচুর পরিমাণ বৃষ্টি থাকা সত্ত্বেও আমি আজকে অনেক জায়গায় ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে যাব সেটা বলার আগে হচ্ছে আমার বাসার রাস্তা সম্বন্ধে কিছু কথা বলে নেই। আমার বাসার রাস্তা হলো পৃথিবীর অন্যতম একটা বৃহত্তম রাস্তা, যে রাস্তা দিয়ে নাকি একবার মানুষ যদি ভুল করেও চলে আসে জীবনে রাস্তা মন চাবে না। যাই হোক, এখন দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে নাবিলের বাসার রাস্তা, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো একটি রাস্তা, পুরো আমেরিকার ফ্রান্সের মতন। নাবিলের বাসায় আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমি বৃষ্টিতে আটকা গেছিলাম। তো বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা হচ্ছে ট্যুর আজকে মিস দিব না। তো নাবিল আর আমি চলে যাই হচ্ছে আমাদের বাজারে। আর বাজার আসতে আসতে আমার গোয়া ভিজে গেছে, মানে সরি সিট ভিজে গেছে। তো দেখতে দেখতে মাসুম চলে আসলো আর নাবিল সিটটা মেরামত করতেছিল। আর আজকে আমি যাবো প্রথমত হচ্ছে আমাদের সিটটা বান্ধাইতে, কারণ যে জায়গায় আমি বসবো সেই জায়গায় হচ্ছে সিটটা ভিজে যায়, মানে আমার গোয়াটাও ভিজে যায়। সরি টু সে। চলে আসলাম তৈবুরকে বাসা থেকে নেওয়ার জন্য। আর মাসুমের বাইকটা হচ্ছে হঠাৎ করে হাওয়া চলে যায়, যার কারণে হচ্ছে বাইকটা রেখে আমরা তানবীরের বাইক দিয়ে যাবো। আর কল করে হচ্ছে তানবীরকে, তানবীর বাসা থেকে বের হইতেছে। আমরা চলে যাবো এখন নার্সারির মাঠ। তো নার্সারির মাঠ যাওয়ার জন্য আমরা একটা বাইক ইউজ করি, আমি, নাবিল, তৈবুর, মাসুম। আমার হোকাটা পুরাই ফাইটা দিতেছিল। যাই হোক, তো দেখতে দেখতে চলে আসলাম নার্সারি মাঠ। আর তানবীরকে সাথে নিয়ে হচ্ছে চলে যাই আমরা রাজাবাড়ির উদ্দেশ্যে। তো যাইতে যেতে অনেক ছাপড়িগিরি করি। দেখেন বৃষ্টির মধ্যে আমাদের ট্যুরকে হচ্ছে বাধা দিতে পারে নাই বৃষ্টি। নাবিল তো সবসময় এট ফার্স্ট, যার কারণ হচ্ছে আমাদের সামনে সামনে যাইতেছিল না। ব্যাপারটা হলো নাবিল একটু বিঘার বেশি, তো যার জন্য হচ্ছে অনেক জোরে চালাইতেছিল বাইক। আমরা ভাই ভদ্রসদর পোলাপান ছাপড়িগিরি করি না, যার জন্য আমরা আস্তে আস্তে বাইক চালাইতেছিলাম। আর আজকে আমাদের যাত্রা হচ্ছে পরিবেশটা নষ্ট করে দিল বৃষ্টি। এমন কিছুই না, বৃষ্টির মধ্যে বাইক চালাইতে অনেক মজা লাগে, বিশেষ করে আমার। চলে আসি হচ্ছে রাজাবাড়ি। রাজাবাড়ি থেকে হচ্ছে যাবো আমরা কাপাসিয়ার উদ্দেশ্যে। প্রথমত হচ্ছে সিটটা বাঁধাবো, লাগাবো যাতে হচ্ছে আমার গোয়াটা না ভিজা যায়। তো এখানে আসার পরে দেখি হায় আল্লাহ, এই কি কারবার, দোকান দেখি বন্ধ করে দিয়েছে। যাই হোক, দোকানের নাম্বারে ফোন দেই। ফোন দেওয়ার পরে ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া চলে আসতে আসি। তো আসার পরে হচ্ছে ভাইয়াটাকে সিটটা খুলে দিই, ভালো করে হচ্ছে সিটটা মেরামত করে দেওয়ার জন্য। আর ভাইয়াটা কিন্তু অনেক সুন্দর পরিবেশের মানুষ, অনেক ভালোভাবে কথাবার্তা বলে, অনেক ব্যাপারটা অনেক ভালো। তো নিমিশের মধ্যে হচ্ছে সিটটা বাঁধানোর জন্য পরিকল্পনা শুরু করে ভাইটা। পাশাপাশি আমরা অনেক মজা দুষ্টামি বার্তা করতেছিলাম। তো নাবিল, তানবীর আর মাসুম আর তৈবুর হচ্ছে বরাবরের মতন অনেক সুস্থ থাকে। আমি আজকে একটু অসুস্থ, আমার অনেক জ্বর আসছে বৃষ্টিতে ভিজার কারণে। এমনিতে হচ্ছে আমার অনেক কিছু অ্যালার্জি, আমার নিজেকে নিজের অনেক ভোর লাগতেছে। তারপর অনেক মজা লাগতেছে যে সবাই অনেক হাসি মজা করতেছিল, এর মধ্যে হচ্ছে আমি বসে আছি। যাই হোক, ভাইয়াটা হচ্ছে দেখতে দেখতে সিটটা বেঁধে ফেলে। আর এখান থেকে কিছু কথা বলে নেই, যারা হচ্ছে কাপাসিয়া, রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, গাজীপুরের মধ্যে আছেন, যদি সুন্দরভাবে মডিফিকেশন আর সিট বাঁধাইতে চান তাহলে চলে আসেন শাইন সিট কাভারে। এখানে অনেক সুন্দরভাবে আপনার মনের মতন অল্প টাকায় হচ্ছে আপনারা সিট বাঁধাতে পারেন। যাই হোক, এই হচ্ছে আমাদের ভাইয়াটা। এই ভাইয়াটা অনেক ভালো ব্যবহার করে সবার সাথে। এখানটাতে হচ্ছে সিট বাঁধানোর পর হচ্ছে নাবিল বলতেছিল একটা বালিশ লাগাইতে হবে, কারণ বালিশ ছাড়া গোয়া মানে আরাম পাওয়া যায় না। তো আমরা চলে আসি হচ্ছে একটা দোকানে। আর পাশাপাশি হচ্ছে তানবীর বলতেছিল যেহেতু আমি চোখে একটু কম দেখতে পাই রাতের বেলা, তো একটা ফগ লাইট নিতে পারি। মানে হচ্ছে তানবীরের মোটর সাইকেলের আলোটা একটু কম, তো যার জন্য হচ্ছে একটা ফগ লাইট নিবো। সিটের জন্য হচ্ছে একটা বালিশ কিনি। তো বালিশ কিনা হয়ে গেলে হচ্ছে তানবীরের জন্য দুইটা ফগ লাইট কিনি। আর ফগ লাইট কিনা শেষ হলে আমরা এখান থেকে রওনা দিই রাজাবাড়ির দেশে। কারণ হচ্ছে আমরা চলে যাবো আজকে রাজাবাড়ি এমন একটা রেস্টুরেন্টে যেখানে আসলে হচ্ছে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের জন্য বিভিন্ন প্রকারের আইটেম আপনি ডিনার করতে পারেন। হ্যাঁ, বলতেছিলাম আলমদিনা রেস্টুরেন্ট এন্ড সুইটের কথা। এখানে আসার পর হচ্ছে আপনারা আপনাদের সাধ্য মতন খাবার খেয়ে বিল দিয়ে দিতে পারেন। আর আমার কথা বললে হয়তো যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট খেয়ে যেতে পারবে। একদমই না, আমার কথা বললে হয়তো আরো দৌড়ান দিতে পারে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ হচ্ছে অনেক ভালো, সবাই ভালো মনের মানুষ, সবাই কাস্টমারদের সাথে শুভনীয় ব্যবহার করে এবং সবাইকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকে। তো যারা আমার আশেপাশে আছেন সবাই এই রেস্টুরেন্টে এসে দেখতে পারেন, খাবার টেস্ট করতে পারেন। তো যেই কথা সেই কাজ, আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে এক ভাই। তো খেতে খেতে হচ্ছে আমি কিছু কথা বলে নেই। লাস্ট পর্যন্ত যে কটা ভিডিও আমি মেক করছি, প্রত্যেকটা ভিডিওতে যদি কোনো দোকানকে হচ্ছে মেনশন করে থাকি, সেটা আমি কোনোভাবে স্পন্সর নেই নাই। আমি জাস্ট আমার ভালো লাগে ঘোরার পথে যদি কোনো দোকানকে মনে হয় এটা বেটার, আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এমন কোনো কিছু না, আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে স্পন্সরের জন্য টাকা নিই নাই বা স্পন্সর ভিডিও দেই নাই, ঠিক আছে। অনেক সুন্দরভাবে হচ্ছে খাবার সার্ভ করে দেয়। আমরা খাবার শেষে হচ্ছে চলে যাবো এখন বাসার দিকে। আর আজকের বিল পে করবো হচ্ছে তানবীর এন্ড তৈবুর। তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আর ভিডিওটা শেষ হওয়ার আগে হচ্ছে একটা কমেন্ট, একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে আপনাদের পাশে সবসময় আমি থাকতে পারি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মোর ভিডিও। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।